Alright, so welcome to another episode of Juice News with me, Nawaf Nasser. এবং এই episode I've got some very interesting news about the movie মাটির প্রজার দেশে মোস্তফা সরওয়ার ফারুকী, করণ জোহর, সানি লিওন, মেরিল স্ট্রিপ, লটস মোর। দেখতে থাকেন। শুরুতে কথা বলি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কথা। সেখানে হচ্ছে যে একটা মুভি দেখানোর কথা ছিল মাটির প্রজার দেশে বাই বিজন ইমতিয়াজ। ইটস a very good thing for all the filmmakers and aspiring filmmakers, but problem যেটা হয় হচ্ছে যে বিজন ইমতিয়াজ, the director of মাটির প্রজার দেশে, সে গিয়ে কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করে যে আপনাদের প্রজেকশন সিস্টেম খুব একটা ভালো না, সেটা আপগ্রেড করেন। তখন তারা জবাবে তাকে বলে যে এই অবস্থায় আপনি মুভি দেখালে দেখেন, নাহলে এখান থেকে ভাগেন। এরকম একটা অ্যাটিটিউড যখন তাকে দেখানো হয়, সে তার মুভি সেখান থেকে উইথড্র করে নেয়। এবং এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, অনেক বড় বড় অ্যাক্টর এবং ডিরেক্টররাও এই মুভিটার পক্ষে কথা বলছে। ফর এক্সাম্পল মোস্তফা সরওয়ার ফারুকী, সে নিজে একটা ফেসবুক স্ট্যাটাসে বলে যে বাংলাদেশের ওই ফিল্মের দুর্দিনের অবস্থা, ওই খারাপ দিন শেষ, তো এখন এরকম করলে তো চলবে না। যখন ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটে বাংলাদেশি মুভি মেকার্স আর মেকিং আ মার্ক, তখন যদি আমাদের দেশে এরকম একটা জিনিস হয়, তাহলে জিনিসটা আসলে এক্সপেক্টেড। আই টোটালি এগ্রি উইথ মোস্তফা সরওয়ার ফারুকী। এই জিনিসটা আসলে ফিউচারে যাতে না হয়, সেই দোয়াই আমরা রাখবো। ওকে, সো রিসেন্টলি খুবই বাজে একটা দুর্ঘটনা ঘটে। প্রথম আলোর একজন জার্নালিস্ট, যার নাম মিস্টার জিয়া, উনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ হি ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাপারেন্টলি একটা গাড়ি, একটা করোলা গাড়ি নাকি তাকে হিট অ্যান্ড রান, তাকে মেরে চলে যায়। এবং সামনে তেজগাঁতে গিয়ে একটা চেকপোস্টে গাড়িটা নাকি ধরা খায়, যেখানে গাড়ির সামনে ডেন্ট এবং অনেক ক্লুজ অ্যান্ড এভিডেন্স ছিল যে এই গাড়িটাই উনাকে মেরে চলে যায়। এবং মিস্টার জিয়ার অবস্থা খুবই খারাপ, যাকে এখন সিঙ্গাপুর পাঠানো হয়েছে থ্রু প্রথম আলো ফর হিজ বেটার ট্রিটমেন্ট। ওনার অবস্থা খুবই খারাপ। নাও ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, যে গাড়িটা ধরা খায়, ওইটার ড্রাইভিং হুইলের পিছনে ছিল মুখোশ মানুষের স্টার কল্যাণ। ইটস এ ভেরি পপুলার অ্যাক্টর ইন বাংলাদেশ, অ্যান্ড অ্যাপারেন্টলি হি ওয়াজ ড্রাঙ্ক। এখন এটা নিয়ে অনেক ঝড় চলছে, তাকে অ্যারেস্টও করা হয় এবং আমরা তাকে প্রথমে বেইল দিচ্ছিল না, পরে বেইল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মজার জিনিসটা হচ্ছে, তারপরে তার জন্য অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসে তার জন্য কথা বলছে। ফর এক্সাম্পল সোহানা সাবা, শাবনম ফারিয়া, সবাই বলছে যে আমার ছেলের মতো, আমার ছেলেকে আমি চাবো যে ওর মধ্যে হোক এত ভালো ছেলে। সো বাট সে যদি আসলে ড্রিঙ্ক করে থেকে থাকে, ভাই গাড়ি নিয়ে বাইরে যাওয়ার মানেটা কি? আপনি ড্রিঙ্ক করেন, আপনি বাসায় মজ মাস্তি করেন, যা ইচ্ছা করেন আপনার ব্যাপার, কিন্তু আপনি যে রাস্তা যখন নামছেন, ইউ পুটিং আদার্স লাইফ অ্যাট রিস্ক। এটা যদি আসলে একটা কথা আছে যে ইউর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এখন আমরা কিছু বলতে চাচ্ছি না, বলতে পারছি না। সো দেখা যাক কি হোক। লেটস হোপ যে মিস্টার জিয়াও সুন্দর মতো রিকভার করে এবং এই কেসটাও ঠিক মতো সলভ হয়। ওকে স্যার, আমরা কয়েক সপ্তাহ আগে আমার মনে আছে একটা নিউজ দিয়েছিলাম যে আমরা এমন একটা ডে এন্ড এজে আছি যেখানে সানি লিওন ইজ এ রোল মডেল অ্যান্ড শিলার জাওয়ানি কে আগে নিবে, এটা নিয়ে কারাকারি। এরকম একটা সময় সানি লিওনের একটা ছবি খুবই ভাইরাল হয়েছে ইন দ্য সোশ্যাল মিডিয়া সার্কিট ইদানিং। সে শাড়ি পরে, আই থিঙ্ক উই হ্যাভ দ্য পিকচার, সে শাড়ি পরে একটা কি ভাষা লেখা এখানে আমি বুঝতে পারছি না। অ্যাপারেন্টলি সে নাকি উত্তরপ্রদেশে ইলেকশনের জন্য দাঁড়াবে। এটা এখনো ক্লিয়ার না, বাট অনেকে বলছে হ্যাঁ হতে পারে, অনেকে বলছে না। এইটা যদি হয়, জিনিসটা মানে কিরকম হয়ে যাবে আমি বুঝতে পারছি না। আমি আসলে সত্যি আই এম স্পিচলেস। আই ডোন্ট নো হোয়াট টু সে। ফ্রম Canadian porn star to Bollywood actress to item girl to the member of parliament. Hats off. ওকে স্যার, আমরা সবাই বলিউডের ফ্ল্যামবয়েন্ট ডিরেক্টর মিস্টার করণ জোহরকে চিনি, যার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল, অনেক কিছু ছিল। বাট এত বছর তাকে আমরা অন স্ক্রিন দেখেছি ইন দ্য মিডিয়া সার্কিট, আমরা কখনো কিন্তু এটা দেখিনি যে তার কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ কিছু আছে, এবং সে এখনো বিয়ে করেনি। ইটস প্রবলি 50+, এবং তার মার অনেক টেনশন তাকে নিয়ে। ফাইনালি আই থিঙ্ক আমাদের কাছে কিছু অ্যান্সার এসেছে। সে একটা অটোবায়োগ্রাফি বের করতে যাচ্ছে, যেখানে সে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দিয়েছে আমাদেরকে। নাম্বার 1, সে ডিরেক্টলি বলে নেই দ্যাট হি ইজ গে, বাট সে কিন্তু বলেছে যে সবাই জানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা। সো এটাতে ক্লিয়ার হয়ে যাচ্ছে দ্যাট হি ইজ এ মিট লাভার, ম্যান মিট লাভার। বাট এছাড়া আরও অনেক কিছু আছে। আমার একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি এটা ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম, যে দ্য অনলি গার্ল সে নাকি যার প্রেমে পড়েছিল ওয়াজ টুইঙ্কল খান্না, অক্ষয় কুমারের ওয়াইফ। এবং সে তাকে কখনো পায়নি, বিকজ টুইঙ্কল খান্না নাকি তাকে কখনো পাত্তা দিত না। এবং এমন কি হচ্ছে যে তাকে না পেয়ে সে পরে অন্য পথ ধরলো, নাকি এমন হচ্ছে তার ছোটবেলায় শক্তি কাপুর থেকে আউ আউ বলে কাছে ডেকে নিয়েছিল? কি হয়েছে আমরা এখনো জানি না, বাট গুড থিং ফর করণ জোহর, হি ফাইনালি কেম আউট অফিসিয়ালি আনঅফিসিয়ালি বলেন। এখন তার ওই প্রেশারটা ফিল করতে হবে না। এই অটোবায়োগ্রাফির মধ্যে সে আরও কিছু নিউজ দিয়েছে। ফর এক্সাম্পল, তার শাহরুখ খান, কাজলের সাথে কীভাবে ঝগড়া হয়। বাট একটা ইন্টারেস্টিং যেটা ছিল যে করিনা কাপুর, যে সবাই মনে করে করণ জোহর অ্যান্ড করিনা কাপুর ইজ ভেরি ক্লোজ, তারা নাকি অ্যাপারেন্টলি 9 মাস কথা বলেনি, বিকজ কাল হো না হো মুভিটাতে করিনা কাপুরকে নেওয়ার কথা ছিল, যেখানে সে অনেক টাকা দাবি করে এবং করণ জোহর সেটা দিতে রাজি ছিল না। ফাইনালি তাদের জিনিসটা ভাঙে যখন তার বাবা অসুস্থ ছিল, অ্যান্ড করিনা কাপুর কেম অ্যান্ড সেড সরি অ্যান্ড স্টাফ। সো এরকম অনেক কিছু আছে। যদি আরও জানতে চান, ইউ নিড টু রিড হিজ অটোবায়োগ্রাফি। ওকে, সো নেক্সট পিস অফ নিউজ ইজ অল দ্য ওয়ে ফ্রম হলিউড, যেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা সবাই জানি, দ্য প্রেসিডেন্ট ইলেক্ট অফ আমেরিকা, যে কয়েকদিনের মধ্যেই হাতে পাওয়ার পেতে যাচ্ছে। তাকে নিয়ে কথা বলেছে মেরিল স্ট্রিপ।
সে রিসেন্টলি গোল্ডেন গ্লোবসে শি গট দি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস। এটাই তার একমাত্র অ্যাওয়ার্ড না তার ট্রফি কেসে। সে ইজ এ মাল্টিপল অস্কার উইনিং অ্যাক্ট্রেস, আরও অনেক অ্যাওয়ার্ড, উইচ ইজ ভেরি রেসপেক্টেড ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। সো সে যখন অ্যাওয়ার্ডটা পায়, সে যখন স্পিচ দিতে উঠে, ইনস্টেড অফ থ্যাঙ্কিং পিপল তাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য, শি ওয়েন্ট অন সেইং যে এই বছর অনেক ফাটাফাটি পারফরমেন্স ছিল, বাট একটা পারফরমেন্স যেটা স্ট্যান্ড আউট করে এবং যে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে ইজ ডোনাল্ড ট্রাম্প ফর অল দ্য ক্যারিকেচার হি ডিড বিফোর উইনিং দ্য ইলেকশনস। নাও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আর কি বলবো, ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে এটা নিয়ে টুইটও করেছে যে শি ইজ এন ওভার রেটেড অ্যাক্ট্রেস অ্যান্ড শি ডাজন্ট নো অ্যাবাউট হিম। ওকে নিয়ে কী কথা বলছেন, লাস্টে বলেছে শি ইজ আ ডট ডট ডট। হি লেফট ইট টু আওয়ার ইমাজিনেশন, ওই ডট ডট ডটে আমরা কী বসাবো। দিস ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমেরিকাকে নিয়ে আর কিছু বলা লাগবে আমার? আপনারাই চিন্তা করেন। ওকে, সো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে বাংলা গান একটা খুব সার্কুলেট করছে। ইটস কল্ড ফুল দিও কলি দিও গালি দিও না, আস্তে আস্তে চুম্মা দিও কামড় দিও না। এই গানটা ইজ বিং প্লেইং এক্সক্লুসিভলি অন স্পাইস এফএম এবং গানটা বেশ ভালো সারা পাচ্ছে একটা ভিডিও পাওয়ার পরে। এবং এই গানটা নিয়ে মানে আমার একটা কথা হচ্ছে যে বাংলাদেশ ইজ এ দেশ যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইভটিজিং নিয়ে অনেক কথা বলি আমরা। ইটস এ বিগ প্রবলেম। এরকম একটা দেশে যদি এরকম একটা গান এত ফেমাস হয়, সবাই ডাব স্ম্যাশ করা শুরু করে, খুব পপুলার করা শুরু করে, তখন in reality actually কি হবে? এটা প্র্যাকটিসে কি কেউ যাবে? I don't know. But I think this is a song for the Western world যেখানে it's 2017, it should have been আস্তে আস্তে কামড় দিও চুম্মা দিও না। যাই হোক, আমার কাছে মনে হয় এই গানটা কে লিখেছে জানেন? অরিজিনালি লিখেছে রুম্মান ফিচারিং তাহসিন নেশন, তারা গেছে। বাট আই থিঙ্ক এটা লিখেছে ইভানোভিচ ফ্রম চেলসি, ডেডিকেটিং ইট টু লুইস সুয়ারেস। ওকে, সো এটাই ছিল আমাদের ভাইরাল ভিডিও অফ দ্য উইক। অনেক হয়েছে ফর দিস এপিসোড। আবার নেক্সট সপ্তাহে আমাকে দেখতে পারবেন অন জুস নিউজ উইথ মি নফ। টিল দেন টেক কেয়ার, গুড বাই।